আজ অষ্টম শ্রেণীর আমার কোষে দেখি 16.1-এর অধ্যায় 16 পৃষ্ঠা 51 পাতা 11 দাগের অঙ্কটা করব। এখানে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এবং এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস 1/2 বিএসি। তাহলে আমাদের আগে জানতে হবে ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। মনে করি এ বি সি একটা ত্রিভুজ। তাহলে এখানে এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে এই কোণটার আমরা দুভাগে ভাগ হবে। এ বি সি যে কোণটা আছে সেটা সমান দুভাগে ভাগ, আর এ বি সির হয়ে গেল এটা, আর এ সিবি এই কোণটারও আমরা দুভাগ করে নেব। এটা পরস্পর কী হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করি যে বি ও সি মানে এই কোণটা, এটা কি হবে 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বি এ সি। ঠিক আছে, তাহলে আমরা স্বীকার লিখে নেব। স্বীকার বা প্রদত্ত। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ও কোণ এ সি বি এর এ বি সি এবং কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমার আসবে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে, তাহলে প্রামাণ্য বিষয় কি হবে আমার, প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান 90, এটাই আমি লিখে দেবো, প্লাস হাফ কোণ বি এ সি। এবারে চলে যাবো আমার প্রমাণ। তাহলে আমার এই যে এ বি সি এই কোণের বিও হচ্ছে সমদ্বিখণ্ডক বা ও বি। তাহলে আমরা লিখব কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক বিও। অতএব আমার কি হয়ে যাবে, এই যে এটা আর এটা আমার কি হবে, সমান হবে। মানে এই যে কোণটা হবে আমার, সেটা কি হবে, গোটা কোণটার অর্ধেক। অতএব কোণ ও বি সি সমান হাফ, এই গোটা কোণটা, হাফ কোণ এ বি সি। এটাকে আমি 1 নম্বর দিয়ে দিই। এরপর অনুরূপভাবে এই দিকের কোণটা হবে আমার যে কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক সিও বা ওসি। অতএব ও সি বি, কোণ ও সি বি সমান 1/2 এ সি বি। 1/2 কোণ এ সি বি। 1/2 কোণ এ সি বি, এটাকে আমরা 2 নম্বর দিই। এবার আমরা এই যে গোটা ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর বা থেকে পাই, তাহলে কী হবে, কোণ সি এ বি, এটা আমরা লিখে নেব,
কোণ এ বি সি এটা লিখে নিলাম, যুক্ত এ সি বি বা কোণ বি সি এ, বি সি এ যুক্ত কোণ সি এ বি বা বি এ সি, বি এ সি সমান 180 ডিগ্রি। এটাকে আমরা 3 নাম্বার দিয়ে দেবো। এরপর আসবো আমরা এই ছোটো ত্রিভুজটা, ও বি সি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও বি সি এর বা হইতে কী হবে, আমার এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা সমান 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কোণ ও বি সি যুক্ত কোণ ও সি বি, ও সি বি যুক্ত কোণ বি ও সি, এই কোণটা কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা এই যে ও বিসি আছে, কোণ ও বিসি মানে হাফ কোণ এ বিসি, তাহলে ও বিসির জায়গায় আমি লিখে নেব হাফ কোণ এ বিসি যুক্ত কোণ ও সিবি আছে, ও সিবি মানে হচ্ছে হাফ 1/2 কোণ এ সিবি যুক্ত কোণ বিওসি, এটা কোণ বিওসি রাখবো আমরা, সমান 180 ডিগ্রি। এখানে ব্রেকেটে আমি লিখে দেবো 1 ও 2 হইতে পাই। হ্যাঁ, 1 ও 2 থেকে পাই। ব্যাস, এবার এখানে দুজনেরই হাফ আছে, তাহলে কী করবো, 1/2টাকে কমন নিয়ে নেবো আমরা। হ্যাঁ, 1/2 কোণ এ বি সি যুক্ত কোণ এ সি বি যুক্ত বিওসিটা আলাদা আছে, বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে এবার এ বি সি আর যুক্ত এ সি বি, তাহলে আমরা এখান থেকে পেতে পারি এ বি সি যুক্ত বিসি এ সমান কী হবে, 180 মাইনাস বিএসি। তাহলে এই জায়গাটাতে আমরা লিখে দেবো 1/2 ইন্টু 180 মাইনাস বিএসি, 180 মাইনাস কোণ বি এ সি যুক্ত কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এটা আমি কি থেকে 3 থেকে পাই, 3 থেকে পাই, হয়ে গেল। তারপরে এটা 180/2 মানে 90 মাইনাস কোণ 1/2 কোণ বিএসি যুক্ত কোণ বিওসি সমান 180। তাহলে এখানে আমার কোণ বিওসি বলা আছে, তাহলে এখানে বিওসিটাকে রাখবো, বাদ বাকিটাকে ওদিকে নিয়ে যাবো আমি। তাহলে কোণ বিওসি, হ্যাঁ, এটা রইল সমান 180, 90টা ওদিকে গেল মাইনাস 1/2 বিএসি আছে, এটা প্লাস 1/2 কোণ বিএ সি। তাহলে 180 থেকে আমার 90 বাদ গেলে 90 হয়, মাইনাস 1/2 কোণ বিএ সি, এটা কোণ বিওসি সমান। হ্যাঁ, তাহলে কোণ বিওসি সমান আমরা পেয়ে গেলাম 90 মাইনাস 1/2, এই 90 প্লাস, এটা প্লাস, তাহলে 90 প্লাস 1/2 বিএসি, ব্যাস প্রমাণিত। এইভাবে আমরা 11 দাগের অঙ্কটা করলাম। এভাবে তোমরা এটাকে বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ।